তাহলে আমি কেটিএম নেব। তখন তো তিনজনই এক পর্যায়ের মানুষ, সব একই মানুষ, কেউ কাউকে মূল্যায়ন করে না, কেউ শরীয়তকে মান্যতা দেয় না, কেউ হাদিস করে মূল্যায়ন করে না, সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলে গেছে। পণ প্রথা হলো হিন্দুদের নীতি। কার নীতি? হিন্দু খ্রিস্টানদের নীতি। আপনি কি হিন্দু হয়ে গেছেন? আপনি কোনো পণ নেবেন? ওদের একটা প্রথা আছে, বিয়ের দিন তার বোনকে যা খুশি দিয়ে দিবে, আর বিয়ের পর তারা কোনো জমি জায়গার ভাগ বন্টন পাবে না, এটা তাদের নীতি। যদিও এখন ভাগ বন্টন দেয় কিনা বলতে পারি না, এটা রাজা রামমোহন এখন দেয়, এখন দিচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আগে তারা দিত না। তাই তারা বোনকে বিবাহের দিন অনেক কিছু দিয়ে দিত, অনেক কিছু দিয়ে দিত। তাই আপনাকে বলতে চাচ্ছি, আজকের পর থেকে শ্বশুরের কাছ থেকে কিছু চাইব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সাথে সাথে আমি আমার মায়েদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে, হে আমার মা ও বোনেরা, আপনারা আপনার ছেলেকে বা আপনার স্বামীকে কখনোই বলবেন না যে মেয়ের বাপকে বলবেন এটা দিতে বা ওটা দিতে। আচ্ছা, আর একটা কথা মনে এলো, আপনার একটা বোনের বিবাহ দিয়েছে রথবাড়িতে বা শামসিতে, তো আপনি আপনার বউকে স্ত্রীকে বলছেন যে যা বাপের বাড়ি যা, বাপের বাড়ি থেকে আজকেই 20 লক্ষ টাকা নিয়ে আমি 4 চাকা গাড়ি কিনবো, বা 2 লক্ষ টাকা নিয়ে আমি ওই বাইক কিনবো বা কিছু কিছু কিনবো, এই বাক্য ভাই বলছেন, না মেয়েটাকে জ্বালাচ্ছেন বা কষ্ট দিচ্ছেন। তো আপনারা যে বোনটার বিবাহ দিয়েছেন শামসিতে, ওই দুলা ভাইটা বহনুটা আপনার বোনকে এইভাবে লাথি মেরে দিয়ে বলেছে, যা রতুয়া ফিরে যা, বাড়ি গিয়ে তোর বাপকে বল যে আমি থার গাড়ি কিনবো 56 লাখ টাকা নিয়ে আসতে। কি গাড়ি কিনবে? থার, টপ মডেলের 4X4টা, ওই গাড়িটা কিনবে। তো আপনার মেয়ে চলে এসেছে, আব্বু এইভাবে আপনার জামাই আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, যতক্ষণ থার না দিবেন ততক্ষণ আমাকে নিবে না। তখন বাপ বেটা মোড়ল সর্দার নিয়ে সব শামসিদ ছেলে জামাইয়ের বাড়ি চলে গিয়ে বলছেন, বাবা বাবা আমরা তো গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করে খাই বেটা, 56 লাখ টাকা কোথায় পাবো বেটা? তো আপনি যদি 56 লাখ টাকা না পান তো এই মেয়েটার বাপ কোথায় পাবে? এই মেয়েটার বাপ তো রিক্সা চালায়, টোটো চালায় গো। হ্যাঁ, এই মেয়েটার বাপ কোথায় 56 লাখ টাকা পাবে, 30 লাখ টাকা পাবে? কথা বুঝেননি মনে হয়। তো আপনার মেয়ে যেমন মেয়ে, এটাও তো কারোর মেয়ে। তুই এর বাপের কাছে এত অত্যাচার কেন? এই মেয়েটার প্রতি এত অত্যাচার কেন? কা পুরুষ স্ত্রীর উপর অত্যাচার করে? পুরুষ কখনো স্ত্রীর উপর অত্যাচার করে না। রতুয়া ছড়াতে শুধু নয়, গোটা পৃথিবীতে যেখানে যে 15 জন স্ত্রীর উপর অত্যাচার করে, নির্যাতন করে, তারা কেউ পুরুষ নয়, সব কা পুরুষের বাচ্চা, সব বেহায়া, সব কা পুরুষ। দেখি কে বলে আমি পুরুষ, আমি উপর চাই। এই যুবক ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বারবার আপনারা আমি ধ্বংসের কারণ দেখাচ্ছি, আপনাকে আমি অনুরোধ জানাতে চাচ্ছি যে কোশ্চিন কালো পৃথিবী একদিকে হয়ে যাবে, তবু শিকার আজকের পর থেকে পণ প্রথা হারাম করে দেবে ইনশাল্লাহ। হবে না ইনশাল্লাহ? এই মধ্যের ভাইরা যারা আপনারা মধ্যে আছেন, হবে না ইনশাল্লাহ? আপনাদের বিবাহ হয়ে গেছে নাকি সবার? আচ্ছা, মাশাল্লাহ। জি, আপনাদের প্রতি আমার অনুরোধ এতটুকু যে কোশ্চেন কালো আর পণ নেব না ইনশাল্লাহ, মনে থাকবে না ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে, বিশেষ করে যুবকদেরকে পণ প্রথা সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে চলে আসি যুব সমাজ ধ্বংসের তৃতীয় বড় কারণ, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তি পদ্ধতি ত্যাগ করা। আপনি বিশ্বাস করুন, শুধু রতুয়া থানাতে নয়, মালদা জেলাতে নয়, গোটা পৃথিবীতে 1999টা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তি নীতিতে চলে না। 1999টা মানুষ আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলে না। 1999টা মানুষ আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা দেয় না। আব্দুল করিম সাহেব কেমন কথা বলছেন? আমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা দিই না? জি, 1999টা মানুষ আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেয় না, মান্যতা দেয় না। তার জ্বলন্ত প্রমাণ আজকে আমি দেখাচ্ছি। দেখেন, আপনারা সকলেই আল্লাহর কসম করে বলবেন, যখন এই জুব্বাটা বা আপনি যে গেঞ্জিটা পরে আছেন, যে জামাটা পাঞ্জাবিটা পরে আছেন, যখন পাঞ্জাবিটা পরেন তখন ডান হাত ভরেছিলেন না বাম হাত? হ্যাঁ, বেশিরভাগ বাম হাত। আল্লাহ নবী বলছেন, যখন তোমরা পোশাক আশাক পরবে তখন ডান হাত ভরবে, যখন পায়জামা প্যান্ট পরবে ডান পা পরবে, যখন জুতা পরবে তখন ডান পা জুতা পরবে, বাম পা আগে খুলবে। বলেন, আপনি একটা রসুলকে মান্যতা দিলেন? দিলেন? সব ইহুদি খ্রিস্টানের নীতিতে চললেন। ইহুদি খ্রিস্টানের নীতি হলো বাম পা আগে ভরা, ইহুদি খ্রিস্টানের নীতি হলো আগে বাম হাত ভরা, আর মোহাম্মদের নীতি হলো ডান হাত ডান পা ভরা। কার নীতি মানব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি মান্যতা দেব। তো আজকে থেকে নীতি মান্যতা হবে না ইনশাল্লাহ? হবে তো? তো আমি এইবার আপনাকে বলতে চাচ্ছি,
যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা দেন, তাহলে এখন এই মঞ্চে যত লোকের পকেটে বিড়ি গুলগুট কাজে সব ফেলে দিতে হবে। নাই পকেটে বিড়ি গুলগুট কানা, সব ফেরেশতা গো, কারোর পকেটে নাই। হ্যাঁ, ইস্তাহার পিছনেও দেননি। আশুটোলা, তারপর কি আশুটোলা, তারপর কি গ্রামটার নাম? আশুটোলা। আশুটোলা জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা, এটাই তো নাকি? আশুটোলা জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা। ও মুরব্বী সাহেব, যাদের আপনাদের বরিন্দাতে গোলগোজা আছে আর পকেটে বিড়ি আছে, আপনাদেরকে বলছি এটা দুর্গা পূজা নয় যে পকেটে বিড়িগুলো নিয়ে আসবেন। এটা কালী পূজা নয় যে পকেটে বিড়িগুলো গুটকা হিরোইন গাঁজা মদ থাকবে। এটা কিসের সভা? ইসলামিক সভা। এখানে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে। আপনি পকেটে গোল গুটকা নিয়ে বসে আছেন, কই মোহাম্মদকে মান্যতা দিলেন? দিলেন মান্যতা? মান্যতা হলো না। আবার এই লোকটাই সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বলছে যে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করব। ও বলছে যদি মমতা আর ওই প্রধানমন্ত্রী মোদি, নরেন্দ্র মোদি যদি ওই এতে যাওয়ার ব্যবস্থা করে দেয় এই ফিলিস্তিন গাজাতে, তাহলে তাদের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে বোমা চালাবো, তাদের বিরুদ্ধে জিহাদ করব, তাদেরকে মারবো কাটবো, এইভাবে জিহাদ করব। তো এই বেটা নাকি বিড়ি খেয়ে জিহাদ করবে। হ্যাঁ, ওর তো পকেটে বিড়ি, ও কিভাবে জিহাদ করবে গো? হ্যাঁ, ও তো বেনামাজি, কিভাবে জিহাদ করবে? কথা বুঝেননি মনে হয় না? ও তো বেনামাজি, কিসের জিহাদ? ওর বেনামাজির কিসের জিহাদ? বেনামাজির কিসের যাকাত? বেনামাজির কিসের সিয়াম? কিসের রোজা? বেনামাজির কিছু, তার নামাজ নাই, তার কিছু নাই। যার নামাজ নাই তার হজ নাই, যার নামাজ নাই তার যাকাত নাই, যার নামাজ নেই তার রোজা নাই, ওর জিহাদও নাই। আর চায়ের দোকানে বড় বড় ডায়লগ যে জিহাদ করবো, বেটা নামাজ নেই, আগে কিসের জিহাদ? কিসের জিহাদ? অসভ্য বেহায়া মানুষ। দিনী ভাই ও বোনদের প্রতি আমরা অনুরোধ এতটুকু যে ওই জাতি পরিত্রাণ পেতে পারে না যেই জাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা না দিয়েছে। ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা না দিয়েছে। অতএব আজকে থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আজকে থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দেন। আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আরও একটি কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে তিনি ইবাদতের আদেশ করেছেন, ঠিক সেভাবে ইবাদত করতে হবে, সেভাবে আদেশ করতে, সেভাবে আপনাকে চলতে হবে, নচেত আপনার কোনো ইবাদত কবুল হবে না। একটু আল্লাহ তাআলা যদি আমাদেরকে পৃথিবীতে 20 বছর জীবনী দেয়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে 70 বছর জীবনী দেয়, এই 70 বছর, 20 বছর, 40 বছর জীবনীতে আমাদেরকে একজনকে মান্যতা দিতে হবে, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 20 বছর, 40 বছর, 50 বছর জীবনীতে যদি একটা হুকুম, একটা ইবাদত রাসূলের বিপরীত হয়, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। একটু এবার আপনাকে বলি, মাগরিবের সালাত চলছে আর তাড়াহুড়া করে ওযু করে মসজিদে চলে গেলেন, এই কনুয়ের এই জায়গাটা ভিজেইনি, শুকনো হয়ে আছে, এখন ওযু হলো? রাসূলের পদ্ধতিতে ওযু হলো? হলো না। তো আপনাকে তাড়াহুড়া কে করতে বলেছে? দেখছেন মাগরিবের সালাত চলছে, ইমাম সাহেব সূরা ফিল আর সূরা নাস ধরেছে, তো আপনি বলছেন যে যদি আমি তাড়াহুড়া করে ওযু না করি 3 রাকাতে চলে যাবে, তো 3 রাকাত কেন, আরো 20 রাকাত চলে যাক, তবু ওযুতে তাড়াহুড়া করা যাবে না। কেন তাড়াহুড়া করলেন? আল্লাহ নবী বললেন সালাতে নাকি 3 ভাগে বিভক্ত। এক, ওযুর মাধ্যমে অর্থাৎ পবিত্রতার মাধ্যমে যার ওযু হলো তার সালাত হলো, যার ওযু হলো না তার নামাজ হলো না। 2, রুকুর মাধ্যমে যার রুকু হলো তার নামাজ হলো, যার রুকু হলো না তার নামাজ হলো না। 3, সিজদার মাধ্যমে যার সিজদা হলো তার নামাজ হলো, যার সিজদা হলো না তার নামাজ হলো না। বলেন মুরব্বী সাহেব, আপনার রুকুও হয় না, সিজদাও হয় না, আর ওযু তো হয়ই না, ওযু তো হয়ই না আপনার। আপনার আজকে 55 বছর বয়স, আমি যদি আপনাকে এখন ওযু করে আপনার ওযু হবে না, ইনশাআল্লাহ এটা আমি বলতে পারি। আব্দুল করিম সাহেব, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন 55 বছর থেকে সালাত আদায় করছে, আপনার বয়স আজকে 25 থেকে 26 বছর, আপনার ওযু হচ্ছে, আমাদের হয় না? জি, আপনাকে দেখাচ্ছি। একজন দেখাতে পারবেন মাসার নীতি, মাসা করার নীতি একজন দেখাতে পারবেন হাত দিয়ে আপনি। আর একটু দেখেন মাসা দেখাচ্ছি, দেখেন মাসা 1999টা লোকের রতুয়াতে হয় না, বা আমাদের এলাকাতে হয় না। একটু দেখাচ্ছি, দেখেন এই পানি নিলাম,
দেখতে পাচ্ছেন আমাকে কি আপনারা সবাই? এই দেখেন পানি নিলাম, এই আঙুলগুলোকে একত্রিত করলাম, এই আঙুলগুলো একটা আঙুলের সাথে ঠেকে যাবে, মানে জয়েন্ট হয়ে গেল। এই শাহাদাত আঙুলকে কপালে ঠেকিয়ে দিলাম, এই ওই চুলগুলোকে ঠেকাতে 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 যেখানে চুলের শেষ অর্থাৎ ঘাড়, যেখানে চুল নাই আর সেই পর্যন্ত এই জালি আঙুল না কি বলেন এগুলোকে, জালি আঙুল পর্যন্ত চলে গেল। আবার ওইভাবেই হাত উঠবে না, ওইভাবে আবার চুলের ওপর ঠেকতে 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 যেখানে শুরু করেছিলেন সেখানে শেষ। ওই পানিতেই আর দ্বিতীয়বার পানি নিতে হবে না, ওই পানিতেই কান মাসা করবেন। এই যে কানের যতটা ভাঁজ আছে এই প্রত্যেকটা ভাঁজগুলোকে এই শাহাদাত আঙুল দিয়ে ঘুরিয়ে দিবেন। তারপরে এই বৃদ্ধা আঙুল দিয়ে কানে লুতিটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দিবেন। এর নাম হলো মাসা। এত সুন্দর করে কারো মাসা হয়? সালাত চলছে, তারা হয়তো মসজিদে চা হ্যালো। আর এই যে যারা যুবক ভাই যাদের চুলের স্টাইল খুব ভালো, যারা চুলে জেল মারে, এরা যখন উজু করে তখন চুলে তো হাতই ঠেকাই না। হ্যাঁ, এরা মনে করে যে চুলে হাত ঠেকলে জেলটা নষ্ট হয়ে যাবে, তো এখন এর হাত ঠেকলো মানে উজুও হলো না, আর যার উজু হলো না তার নামাজ হলো না। তো আজকে থেকে মাসা ঠিক করতে পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর এই যে কনুই, এই কনুইটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুবেন। কেন? এই কনুইটা জয়েন্টের জায়গা চামড়াগুলো মোটা মোটা হয়ে থাকে, যার কারণে হ্যাঁ উঁচু নিচু, যার কারণে সমস্ত জায়গাতে পানি ঠেকতে দেরি হয়। তাই খুব সুন্দর করে রগড়াবেন, খুব সুন্দর করে কচলে কচলে পানি যেন সব জায়গায় যায়, তারপরে উজু করে বাড়ি মসজিদে প্রবেশ করবেন। তার আগে মসজিদ নয়, সুন্দর করে উজু করতে হবে। আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ সুন্দর করে উজু করে, সুন্দর করে উজু করার পর 2 রাকাত সালাত আদায় করে, আর ওই সালাত যদি কোনো ভুল না করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অজীব করে দেন। আল্লাহু আকবার। কিছু বলছেন? কত কি ওদিকে দিয়ে দেন, আমাকে কি বলা লাগবে? এটা কি কি বলে, কি বলছেন বলেন বারবার। হ্যাঁ, একজন 450 টাকা আর একজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি ওনাদের দানকে কবুল করো, সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তুমি সকলের দান সম্পর্কে অবগত। আল্লাহ আমরা যদি নাও বলি, তুমি তো সব কিছু জানো। ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর। আল্লাহ তুমি সব কিছু বুঝো, সব কিছু জানো, অন্তরের কথা বুঝতে পারো। আল্লাহ অতএব তুমি সকলের দানকে কবুল করিও, সকলে বলি আমিন। অতএব আমি বলতে চাচ্ছিলাম যে সঠিকভাবে একটু আমি বলতে চাচ্ছিলাম যে সঠিকভাবে অজু করার পর মসজিদের দিকে রওনা দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি শেষের দিকে এসেছি, রাত্রিও গভীর হয়েছে। আমি তো ওনাদের মতো কালেকশন করি না আমাদের এলাকার, আপনাদের এলাকার সবাই জানেন। এবং আমি সভাপতির সাথে কথা বলে যিনারা আমার সাথে কথা বলেছেন, ওই উদ্দেশ্যে একটা কালেকশনের বক্তাও ঠিক করা হয়েছে, যিনি আমার আগে না তার আগে বক্তব্য রাখছিলেন, অর্থাৎ যিনি প্রথমে বক্তব্য রাখছিলেন শেখ ইবাদুল্লাহ ইসলাহি সাহেব। আপনাদের ম্যানেজমেন্টটা ঠিক হয়নি, আমি ওখানে প্রথমে বলেছি। যিনি শেখকে আনতে গিয়েছিলেন আমি ওখানেই বলেছি যে আপনি ইনাকে এখন কেন নিয়ে যাচ্ছেন, এখন তো কালেকশনের সময় নয়। কে আনতে গিয়েছিল ওনাকে ডাকেন, বলিনি আমি? যিনি আনতে গিয়েছিলেন ওনাকে আমি বলেছি যে এখন কালেকশনের সময় নয়। আমরা আজকে 6 থেকে 7 বছর যাবত জালসা করে বেড়াচ্ছি, আমরা বুঝতে পারি কখন কালেকশনের সময়, তাই না? তো আমি বললাম এখন কালেকশনের সময় নাই। আমার ভাই সম্মানিত শেখ, আমার চেয়ে অনেক সম্মানিত, অনেক বড় মানুষ, বললাম এখনই নাকে দিচ্ছেন, তো কালেকশন কে করবে? তখন তিনি বললেন আমাদের শেখ করবেন, যিনি সব ওই ইমাম সাহেব নাকি উনি করবেন। তো আমি বললাম তাহলে ঠিক আছে, পরবর্তীতে যেন কথা না আসে যে শেখ কালেকশন করলেন না। তখন তিনি বলেন না কোনো অসুবিধা হবে না। তো তিনি বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন, তো তখন নাকি বলা হচ্ছে যে কালেকশন করলেন না, কিছু করলেন না। তো এখন ওনার দোষ না আপনাদের দোষ? বলেন একটু, আপনাদের। তাহলে আপনারা যখন ওই চাচার সাথে মানে আমার কথা নাকি, চাচা আপনার সাথে আমার কথা, আমার সাথে ফোনে যোগাযোগ আপনার সাথে, তো চাচা যতবার আমাকে বলেছে ততবার আমি বলেছি উনি কালেকশন করে দেবে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ উনি ভালো কালেকশন করতে পারে, বারবার বলেছি। তখন চাচা বলে আচ্ছা ঠিক আছে। তো আপনাদের ওই এটাকে করাই ঠিক হয়নি, আপনাদের সাজানোটাই ঠিক হয়নি। তো যাই হোক, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি সব কিছু করে দিতে পারো। কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যাবে। সেই আশাতে তোমার দরবার ভিক্ষা চাইছি, গভীর রাত্রি হয়েছে মালিক। আমি তোমার বান্দাদের কাছে একটাই আহ্বান অনুরোধ জানাচ্ছি, আমার যুবক ভাইদের প্রতি একটাই অনুরোধ, যে আপনারা তো দেখলেন মসজিদের উন্নতি গল্পে জালসা,
অতএব আমি তো ওনাদের মতো বলতে পারবো না, আমি আমার মতো করে বলছি বারবার, আপনারা একটু এক এক করে এগিয়ে আসেন এবং যে যতটুকু পারবেন দেন ইনশাল্লাহ, যে যা পারবেন। এবং আমার সাথে সবাই মুসাফা করবেন, কেউ বাদ যাবেন না ইনশাল্লাহ। বেশি বেশি করে একটু দেওয়ার চেষ্টা করবেন, বা যে যতটুকু পারবেন। ভালো আছেন? কি ভাই নাম আপনার? মোহাম্মদ ইয়াসিন ভাই 300 টাকা দান করেছেন। আল্লাহ তোমার দানকে কবুল করো, সকলেই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। যখনই কেউ দান করবে আপনারা সকলেই বলবেন আল্লাহুম্মা সাল্লি আলাই, মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেন এক এক করে ভাইয়েরা, চাচারা এক এক করে আসেন। রাত্রি গভীর হয়েছে, ফজরে উঠবেন আপনারা, আমাদেরকে অনেক দূর যাওয়া লাগবে। আমরা এখন যদি গাড়ি ছাড়ি আমাদের ফজর পার হয়ে যাবে বাড়ি যেতে। অতএব আসেন এক এক করে, কেউ ফাঁকা হাত যাবেন না। আর মায়েরা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই অবশ্যই দিবেন। আসেন আসেন, ভালো আছেন? কি নাম আপনার? আফসার আলী সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, সকলে বলি আমিন। আসেন একটু এক এক করে আসেন। আপনারা সকলে দানের ফজিলত জানেন, আমি আর দ্বিতীয় বলতে চাচ্ছি না। তারপরে একটা দানের ফজিলত না বললে হয় না। আল্লাহ নবী বলছেন যে পৃথিবীর মানুষ, তোমাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের কবরে যদি আজাব হয়, আর যদি তোমরা তার নামে টাকা সাদকা টাকা দান করো, তাহলে তোমার বাপের কবর আজাব, মায়ের কবর আজাব, ভাইয়ের কবর আজাব, স্ত্রীর কবর আজাব আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। এই আশা নিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ, আসেন এক এক করে একটু একটু করে এগিয়ে আসেন তার এবং দান করার চেষ্টা করেন। আসেন না ভাই, এক এক করে আসেন, লজ্জা করছেন কেন? আসেন এক এক করে। যদি নাও দিতে পারেন তো মুসাফা করে যাবেন, অন্তত মুসাফাটা তো করেন। আল্লাহ যদি আমার আপনার দ্বারা কোনো পাপ থাকে তো পাপটা তো অন্তত মিটিয়ে দিক। আসেন এক এক করে, কেউ ফাঁকা যাবেন না, কেউ ফাঁকা যাবেন। আসেন ভাই, আসেন এক এক করে, কেউ লজ্জা করবেন না, আমার অনুরোধ। এক এক করে আসার চেষ্টা করেন। আছেন? ভালো আছেন? কত? 500 টাকা আমার এক ভাই, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তুমি তো দয়াশীল, তুমি ক্ষমাশীল। আপনারা চলে যাচ্ছেন, দোয়া করবেন না? এই যে চাচারা ভাইয়েরা, আপনারা যারা চলে যাচ্ছেন দোয়া করবেন না আপনারা? ভালো আছেন ভাই? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ করে দেন। ঠিক ঠিক ঠিক, ইনশাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ফোন পে স্ক্যানটা দেন, ওখানে ভাই মারবে কিছু। 500 টাকা। কি নামে? একরামুল হক সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, সকলে বলি আমিন। আপনারা যিনারা চলে যাচ্ছেন আপনারা দোয়া করবেন না, বারবার বলছি আপনাদেরকে। কেন চলে যাচ্ছেন? যে আশাতে এসেছেন ওই আশা পূর্ণ হবে না যতক্ষণ দোয়া না করবেন। দোয়া করে উঠলে আপনার আশা আল্লাহ পূর্ণ করবে। অতএব বসে থাকেন, যদি নাও দিবেন বসে থাকেন ইনশাল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনলাইন, হ্যাঁ অনলাইন করে দেন, ওখানে স্ক্যানটা ওখানে দিয়েন। ভালো আছেন ভাই? স্ক্যান ওইখানে চলে যান। স্ক্যান নাই তো নাম্বার বলেন, ফোন পে নাম্বার বলেন বা গুগল পে নাম্বার বলেন, ভাইরা মেরে দিচ্ছে। আসেন একটু, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, একটু একটু করে এগিয়ে আসেন, মসজিদের জন্য অন্তত আসেন। আমার আপনার ভালো আছেন? মাশাআল্লাহ। ফোন পে দিবেন? আচ্ছা ঠিক আছে, ওইখানে ফোন পে করেন। এক এক করে আসেন। আমার আপনার মসজিদ যতই হোক না কেন। কি নাম ভাই? মাশাআল্লাহ। আইনুল হক সাহেব 10,000 টাকা। ভাই ও চাচা 10,000 টাকা লিখে। আপনার নাম? আব্দুল ওয়ারিক সাহেব 500 টাকা দান। আল্লাহ তোমার দানকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর আইনুল ভাই 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আইনুল ভাইয়ের মতো আর কেউ নেই যে 10,000 টাকা বা 20,000 টাকা 15,000 টাকা দেবেন। আইনুল ভাইয়ের মতো আর কেউ নেই রতুয়াতে ইনশাআল্লাহ। আইনুল হক না আইনুল কি বললো যে? ওই তো ওই ভাই চলে যাচ্ছে, ওইটা ওই ভাইটা লিখতে ভুলিয়েন না আবার। আসেন একটু, আইনুল ভাইয়ের কেউ সঙ্গী হন, আইনুল ভাইয়ের কেউ একজন সঙ্গী হন ইনশাল্লাহ। এক এক করে একটু আসার চেষ্টা করেন। এদিকে আসেন, এদিকে আসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? সুকচাঁদ আলী সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, সকলে বলি আমিন। কোনটা ঠিকাদার? ও তো ঠিকাদার সাহেব 500 টাকা দিয়ে শেষ করে দিলেন যে, আগে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসেন একটু এক এক করে আসেন। আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি বারবার, আমি ওনাদের মতো বলতে পারি না, বলার চেষ্টাও করি না। আমি এইভাবে আপনাদেরকে একটু ডাকছি, একটু
নেকির উদ্দেশ্যে হোক, আল্লাহকে খুশি করার জন্য হোক, একটু একটু করে এগিয়ে আসেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আসেন এক এক করে। দানের হাদিস আপনারা তো সকলে জানেন, আরো একটা হাদিস বলি, তার হয়তো একটু যদি অন্তরটা নরম হয়। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা বাহিলিকে বলছেন, আবু উমামা, আমি কি তোমাকে সমস্ত কল্যাণের দরজার কথা বলবো না? তখন তিনি বলেন, কুলতু বালা, জি হ্যাঁ আল্লাহ নবী বলেন, আমি তো শোনার জন্যই আছি। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, উমামা তুমি সিয়াম পালন করো, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, কল্যাণের পথ। এরপর সাল্লামী বলছেন, উমামা as-sadaqatu tudkhil khatiya, তুমি দান খয়রাত করো, সাদকা করো, সাদকা তোমার পাপকে মিটিয়ে দিবে, কামা ইউতফিল মাউন নার, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আগুন লেগেছে রতুয়াতে, নিভাবেন পানি দিয়ে, পানি দিয়ে আগুন যেমন নিভে যায়, ঠিক তেমনি পাপ খাতা মিটে যায় দান করলে। অতএব যদি পাপকে মেটাতে চান, তো একটু একটু করে এগিয়ে এসে দান খয়রাত করে পাপকে মিটিয়ে দেন। পাপ দোয়া করে যত না মিটা যায়, দান করে তার থেকে বেশি মিটা যায়। ভালো আছেন চাচা? কি নাম? নওশাদ আলী সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলে বলি আমিন। কত? নওশাদ আলী সাহেব 500 টাকা নগদ আর 30 কিলো ভুট্টা। আমাদের একটু দেখেন, নওশাদ আলী সাহেব 30 কিলো ভুট্টা। ভালো আসেন, একটু একটু করে এক এক করে এগিয়ে আসেন। আপনারা কারোর নাম লিস্ট করেছেন টাকার জন্য? কারোর নাম লিস্ট করেছেন টাকার জন্য? কেউ নেই ওরকম? হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, তো কেউ দেওয়ার মতো নেই না? 10 টাকা 20 টাকা দেবেন, তাই লজ্জা লাগছে মনে হয় নাকি? একটা চাদর পাঠাই, একটা চাদর পাঠাই ইনশাল্লাহ। একটা চাদর নিয়ে যান তো ভাই, আর একবার ভাই, তখন একজন চাদর নিয়ে ঘুরছিলেন, একবার জানতো যদি কেউ দেয়, হয়তো লজ্জা করছে আসতে, একটু দেন না ইনশাল্লাহ। মসজিদের জন্য বারবার তো আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, একটু যান। আর মা ও বোনেরা, আপনাদের পক্ষ থেকে যদি কিছু আসে, ওখান থেকে একটা বাচ্চা মেয়ের হাত দিয়ে পাঠাবেন। আপনারা আসবেন না এদিকে, বা ওই জানালার মতো ফুটা করা আছে, ফুটার মাধ্যমে দিয়ে পাঠিয়ে দেন। আসেন, একটু আসেন, তাড়াতাড়ি আসেন, আসেন একটু। 30 কিলো ভুট্টা। হ্যাঁ, নওশাদ আলী সাহেব। কি নাম আপনার? বাবা মার নামে? দাদু দাদি রহমত আলী সাহেব দাদু দাদির নামে 300 টাকা দান করেছে। আল্লাহ ওনার দাদু দাদির কবরে যদি আযাব হয়ে থাকে, মালিক তুমি তার দাদু দাদির কবরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। কি নাম? রাফিকুল ইসলাম সাহেব 2000 টাকা নগদ। আল্লাহ উনি ওনার দাদু দাদির নামে দোয়া চেয়েছে। আল্লাহ আমরা সকলে দোয়া করছি, মালিক তুমি তার দাদু দাদির কবরকে মাফ করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ তুমি তার দাদু দাদির কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ তুমি তার দাদু দাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনার নাম কি ভাইজান? আফজাল সাহেব 100 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা। আল্লাহ তুমি ওনার ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে বারাকা দান করো। বারাকাল্লাহু ফি তিজারাতিকুম, বারাকাল্লাহু ফি হায়াতিকুম, বারাকাল্লাহু ফি ইলমিকুম। আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যে, তার ইলমে, তার ক্ষেত খামারে বারাকা দান করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি নাম? তাফাজ্জুল ইসলাম ভাই 300 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি ভাইকে দিনের পথে অটল রাখার তৌফিক দান করো, তাকে তুমি রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসেন, এক এক করে আসেন। আর কেউ আসার মতো নেই নাকি? আর যদি কেউ থেকে থাকেন, অবশ্যই একটু আসেন তাড়াতাড়ি। আপনারা লেট করলে আমাদের সবারই লেট হবে, অতএব একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। আমি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, তো বক্তব্য অনেকক্ষণ দিলেও চলবে না, কিছুক্ষণ আদায়ের জন্য বলা লাগছে, জরুরি। যেহেতু মসজিদকে তৈরি করতে হবে। আপনাদের মসজিদের বাথরুম এখন পর্যন্ত হয়নি, এটা খুব আশ্চর্য লাগলো। আছে বাথরুম? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সর্বপ্রথম আগে বাথরুমটা করার চেষ্টা করেন, আমার অনুরোধ আপনাদের প্রতি। কারণ মুসাফির আসবে, কখন কোথায় পায়খানা বাথরুম যাবে, সালাত আদায় করতে এসে পায়খানা বাথরুমের খুব জরুরি প্রয়োজন। অতএব মসজিদের কাজ করা বাদ দিয়ে আগে বাথরুম পায়খানাটা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমি এটা আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। কি নাম?
আব্দুল মালিক মুলবি সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি আমার দাদুর দানকে কবুল করো। আল্লাহ তুমি দাদুকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ তুমি দাদুর হায়াতের তৈয়বা দান করো। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি দাদুর সমস্ত ঈমান ও আমলকে কবুল করিও। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভাই, আপনারা যদি কেউ আর যদি বাকি থাকে একটু আসেন না, আমি দোয়া করে দেবো এবার সাহেব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ জি ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি দেখাচ্ছিলাম জি, কি নাম কি বলেন? এমডি জয়েদ আলী। কোনটা যিনি লিখছেন? ও এমডি জয়েদ আলী সাহেব বলেন। 20,000 নাকি আরো বেশি? আমারই ভুল হলো। 50,000। ভালো আছেন? উনি 2,000 টাকা দিলেন। ও তাহলে আরো 8,000 টাকা। ইলিয়াস আলী সাহেব 500 টাকা নগদ আর 10 কিলো ভুট্টা লিখেন। ইলিয়াস আলী সাহেব 500 টাকা নগদ, 10 কিলো ভুট্টা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার ক্ষেত খামারে বারাকাত দান করো। বারাকাল্লাহু ফি তিজারাতিকুম। আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যে বারাকাত দান করো। সকলে বলে আমিন। জয়েদ আলী কোনটা? উনাকে তো বললাম জয়েদ আলী সাহেব। বলে যাবে স্যার কত বলি? আপনি করে দেবেন নাকি জাতি শুনতে চাচ্ছে যে একটু বলেন। 40,000। ভালো আছেন? কি নাম আপনার? কলিমুদ্দিন সাহেব 500। মানে কিছু আছে নাকি? তো কত হবে বলে আমাকে বলেন। আব্বার নামে 1 কুইন্টাল ভুট্টা করে মাত্র। এটা 500 করে কি কি করে ভাই? আচ্ছা বারাকাল্লাহ ফিতে যাবে। আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা করে দাও। আপনার নামটা লিখিয়েন, ভুলিয়ে যান না আবার। 1 কুইন্টাল ভুট্টা। কি নাম আপনার? মহবুল। মহবুল সাহেব 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ তুমি ওনার নিয়াতকে পূর্ণ করো। যে আশাতে যে নিয়াতে দান করেছে মালিক, তুমি তার দানকে কবুল করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসেন, আমি একটা 10,000 পেয়েছি, আর একটা যদি 10,000 হতো তাহলে খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ কোনটা? এটাই জোড়া ছিল তো। আপনার আমাকে একটু ইশারা করবেন, আমি চিনি এদেরকে। আমি তো চিনি না, একটু ইশারা করতে হতো, বলতে হতো, তাই না? তো চলে তো গেল, আসবেও না ডাকলে। হ্যাঁ ও ভাই, আর 5,000 করা যায় না? আর 5,000 ইনশাল্লাহ। আর ঘুরে আপনারা পাগল আছেন, একটু বলেন আগে। হ্যাঁ ওটাই তো, ভ্যাল ছুটে গেছে হাত থেকে, আর ফিরে আসবে। হ্যাঁ তো আরেকজন যদি হতো 10,000 তো আলহামদুলিল্লাহ খুব ভালো হতো। তাহলে সঙ্গী হয়ে যেত দুটো। আর তেমন মনে হয় নেই, বুঝতে পারা যাচ্ছে। তো আমার চাচারা যারা বসে আছে, চাচারা 100 টাকা করে যদি দেন তাও তো অনেক আগাই। এক এক করে একটু আসেন না, 100 টাকা 200 টাকা করে হোক। একদিনের মজুরি যদি দিতেন আলহামদুলিল্লাহ, সেটাই অনেক উপকার হতো। আসেন, আর আমরা লেট করবো না, ইনশাল্লাহ আমরা এবার শেষ করতে যাচ্ছি। আমি শেষ করে যাই। 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি, টোটাল 10। কি নাম ভুলে গেলাম? রফিকুল ইসলাম সাহেব, এদিকে তাকান একটু। রফিকুল ইসলাম সাহেব 8,000 টাকা বাকি, 2,000 টাকা নগদ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। তিনি প্রথমে দাদু দাদের 2,000 টাকা দান করেছিলেন। আল্লাহ তুমি সেই আশাকে পূর্ণ করো। সকলে বলি আমিন। আল্লাহ তুমি তার দাদু দাদির কবরকে প্রশস্ত করে দে, জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে বলি আমিন। আপনার ছেলে মাশাআল্লাহ, যেটা এদিকে গেল। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, দুটা 10,000 হলো। আপনার তো বলেন একটু, ইনারটাই না মহবুব সাহেব নাকি জয়দ আলী সাহেব? জয়দ আলী সাহেব হাজি। কোনটা হাজি সাহেব? ও এটা হাজি সাহেব। হাজি সাহেব 500 টাকা দিয়েছে। বলেন জয়দ আলী সাহেব, বলেন। 20,000 কার? 5,000 হাজি সাহেব। 1,000 নগদ, 4,000 বাকি নাকি না? আবার 5,000
আচ্ছা, প্রথমে 1000 দিয়েছে। আচ্ছা, একটু আমার দিকে দেখেন তো, 10 করে দেন ওটা। মাশাআল্লাহ, হাজী সাহেব 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ তুমি হাজী সাহেবের নিয়াতকে পূর্ণ করো, তার পরিবারের সুখ শান্তি ফিরিয়ে দাও। ওনার আত্মীয় স্বজন যদি কবরে গিয়ে থাকে, তাদের কবর যদি আযাব হয়ে থাকে, মালিক তাদের কবর আযাবকে তুমি মাফ করে দিয়ে কবরকে প্রশস্ত করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন আমিন। এবার আপনি বলেন, আমাকে বলেন কত ওটা। ও দেখছেন নাকি, আগে গুনবেন। ফোন পে তো আছে জি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে একটু একটু করে হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো কাতরা কাতরা দাঁড়িয়ে মানতা হয়, একটু একটু করে দিলে অনেক হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। তো আপনারা একটু একটু করে আসছেন, আলহামদুলিল্লাহ খুব খুশি আলহামদুলিল্লাহ। আমি শেষ পর্যায়ে বলতে চাচ্ছি যে আমি বক্তব্যের বিষয় দিয়েছিলাম আমার যুবক ভাইদেরকে নিয়ে, আমি কতটুকু বুঝাতে পারলাম তাও জানি না। আমার যুবক ভাইরা তো সব চলে গেছে, কেউ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা নীতি আমি অনেক জায়গায় লক্ষ্য করে দেখছি। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তখন আর কেউ শ্রোতা থাকে না, যিনি ইউটিউব ও ফেসবুক থেকে দেখছেন সকলকে আমার ইউটিউব চ্যানেল কাইব ইসলামিক টিভি থেকে আমি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউবে একজন দেখছে, ভাই কমেন্ট করবেন কেউ কোথা থেকে লাইভ দেখছিলেন। আজকে আমি এসেছিলাম মৌলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলামের সঙ্গে। কালকে লাইভ দেখেছিলেন দক্ষিণ দিনাজপুরে। আজকে মালদায় প্রোগ্রাম শেষ হলো, এখন আমি গাড়িতে বাড়ি যাবো। আমি মৌলানা আব্দুল করিমের সঙ্গে এসেছিলাম, এখন বাড়ি যাবো আলহামদুলিল্লাহ। শেষ প্রোগ্রাম হয়ে গেল। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইব ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলটিকে, সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখান থেকে মৌলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলামের ওয়াজ পাবেন। এই আজকের যে ভিডিওটা হলো জলসাটি, কালকে দেখতে পাবেন। আর সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন আলেমের ওয়াজ নসিহত পাবেন। এই চ্যানেলটিকে আপনি আরও বড় করবেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াই, আপনাদের সহযোগিতায়, ভালোবাসায় 1K আমার সাবস্ক্রাইব পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাই আমি এখান থেকে আজকে লাইভ শেষ করবো, আবার পরবর্তী লাইভ দেখালে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রোগ্রাম শেষ হলো, আজকে আমরা বাড়ি ফিরবো, সকলে দোয়া করবেন। এখান থেকে আমার লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।